2013 সালের 29 জুলাই রাতে গুলশান 1-এর শপার্স ওয়ার্ল্ডের সামনে গুলি করে হত্যা করা হয় তৎকালীন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কিকে। 2012 সালের মার্চে গুলশানে গুলি করে হত্যা করা হয় সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফাল আলীকে। 2025 সালের 21 জানুয়ারি গুলশান 2-এর ডিএনসিসি মার্কেটের সামনে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হন মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী কাদের শিকদার ও তার শ্যালক আমির হামজা। একই বছরের 20 মার্চ রাতে গুলশান 1-এর পুলিশ প্লাজার সামনে গুলি করে হত্যা করা হয় ইন্টারনেট ব্যবসায়ী সুমন মিয়াকে। গত 25 মে আবারও ঘটে প্রকাশ্যে হত্যাকাণ্ডের ঘটনা। মধ্য বাড্ডায় কায়ুম কমিশনের বাসার কাছে রাত 10টার কিছু সময় পরে প্রকাশ্যে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল হাসান সাধন। রাজধানীর এমন স্পর্শকাতর এলাকায় কেন থামছে না এসব হত্যাকাণ্ড? অপরাধ বিশ্লেষকরা বলছেন, আধিপত্য বিস্তার, ব্যবসায়িক দ্বন্দ্ব, ছিনতাই ও সন্ত্রাসী তৎপরতা সব মিলিয়ে গুলশান বাড্ডা পরিণত হয়েছে রাজধানীর অপরাধ প্রবণ এলাকায়। দ্রুত এই অবস্থার পরিত্রাণ চান রাজধানীবাসী।